নমস্কার বন্ধুরা, আমরা আপনাদের সামনে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। বাঙালি রক্তের ভ্রমণ, বছরে 2 থেকে 3 বার ঘুরতে না যেতে পারলে কেমন যেন দম বন্ধ হয়ে আসে। আমাদের দেশ ভারতবর্ষে ঘোরার জায়গা হাজার হাজার রয়েছে, তবুও আমাদের অনেকেরই সুপ্ত একটা বাসনা থাকে, সেটা হলো জীবনে একবার হলেও মালদ্বীপে যাব। জীবন ধন্য হয়ে যাবে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে মালদ্বীপ খুবই মনোরম একটা পর্যটন কেন্দ্র। কিন্তু বাঙালিদের সমস্যাটা হলো ঘরে ঠাকুর ফেলে বিদেশের কুকুর ধরতেই চলে যাই আমরা। আমাদের দেশে মালদ্বীপের মতো আরেকটা অসাধারণ দ্বীপ রয়েছে, যেদিকে আমরা ঘুরেও তাকাই না। ঠিকই ধরেছেন, লাক্ষাদ্বীপের কথাই বলছি। দীর্ঘদিন অজ্ঞাত বসে থাকার পর পর্যটন মানচিত্রে হঠাৎ করে জেগে উঠেছে এই দ্বীপ। সৌজন্যে আমাদের প্রধানমন্ত্রী তিনি যাওয়ার পরে হাওয়া ঘুরে গেছে। পর্যটকরা এখন লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন। লাক্ষাদ্বীপের পর্যটন পরিকাঠামো বাড়াতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার। শুনলে আশ্চর্য হবেন, লাক্ষাদ্বীপকে তুলে ধরতে ভারতের সাথে হাত মিলিয়েছে ইসরায়েলও। কয়েকদিন আগে পর্যন্ত ঘুমন্ত দ্বীপ হয়ে সমুদ্রের কোলে শুয়েছিল, তাকেই যেন সোনার কাঠি ছুঁয়ে দিয়ে গেলেন নরেন্দ্র মোদী। সেই পরশে রাতারাতি বদলে গেল দক্ষিণ এশিয়ার পর্যটন কেন্দ্র লাক্ষাদ্বীপ। এবছরের একেবারে শুরুতে লাক্ষাদ্বীপ গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানকার মনোরম পরিবেশে অবসর সময় কাটানোর কয়েকটা ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। আর লিখেছিলেন, আমি এখনো এই দ্বীপপুঞ্জের সৌন্দর্য এবং সেখানকার মানুষজনের আন্তরিক